বড় ফিরে তুই মুরিদ চুরি করার পারমিশন তোরে দিব। মুরিদ খাওয়ার পরে বড় ফিরে তোর কথা রাখছি, তুই চুরি করিস ডাকাতি করিস কোনো বাধা নাই। মুরিদে বড় খুশি। খুশি হওয়ার পর বাবা তোর কথা আমি রাখছি, আমি তোর পীর, তুই কি একটা কথা আমার রাখতি না? বাজান শয়তানের হাত থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশনটাও দিয়েছেন, এখন 100 কথা কইলেও বাধা নাই। বড় ফিরে কয়েকটা কথা কইয়া দে, চুরি করতে ডাকাতি করতে যাস, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিছে তখন তুই আজানটা দিয়া নামাজে দাঁড়াইস। বাড়িতে গেলে বিবি গেছলেন নি? কজি গেছি। মুড়ি রইছেন নি? কজি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুর চুরি করতে হুকুম দিছে। হুজুর কিছু কইছে না? কইছে তো আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি 100 বার। দুইজনে খাইয়া বিবিরে তুমি ঘুমাও আমি যাইতাছি। বেড়া কই যাইতাছে? রাজার গরু গিয়া খামাইছে, আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মিরচিপ ভাঙছে, টাকা ডিরে স্বর্ণ ডিরে ফুটলা বাঁধছে, কাপড় টিরে গাঠটি বাঁধছে, লইয়া ঘর থেকে বের হয়ে যাবে এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে। কি দিতেছে? কি দিতেছে? ফজরের আজান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছে। ডাকাইতে হুজুর শয়তানের হাত থেকে বাঁচাইছি, চুরি করার পারমিশন দিছি, আমার কথা হুজুর রাখছে, হুজুরের কথাটা আমার রাখতে হবে। আজান যেহেতু হয়ে গেছে, হুজুর কইছে আজান হইলে আজান দিয়া নামাজটা পড়তে। বেটা আজান দিতেছে ঘরের ভিতরে খামাইয়া, কই খামাইয়া? আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে। রাজা রানী ঘুমিয়েছে। রানী রাজার জায়গায় শুনছুনি আমাদের ঘরে আল্লাহর ওলি এসেছে। কি এসেছে? কি এসেছে? ওলি। রাজা কসুর মনগর হামাইছে, রাত্র প্রভাতের পথে চোরের নামে সাউদের নিশান। জান বাঁচাইবার জন্য যাইয়া দেখো আজান দিতেছে। আয়া দেহে বেড়া নামাজও দাঁড়াইছে। কি করছে? চোরে কোন কি করছে? ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে রেডি। রাজা কইসলাম নি গো বিবি, জান বাঁচাইবার জন্য আজান দিয়া নামাজও দাঁড়াইছে। রানী স্বামী গো, যত কথা কইবেন চোরের ধর্ম, চুরি কইরা মাল নিয়া ফলাইয়া যাওয়া। চোরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার বিবি বাবা সত্য কথা কয় মিথ্যা কথা কয় না, তুমি সুন্নাহ ওলি। মরি দেখো সত্য কথা যদি কয় আমি সুন্নাহ গো মা, আমি ডাকাতিও 20 তালা 22 তালা ডাকাতিও করি। রাজাকে কইসলাম নি? বেড়া নিজেই স্বীকার করছে। রানী যত কথা কইবেন চোরের ধর্ম, চুরি কইরা মাল নিয়া পালাইয়া যা। চোরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। এবার চোরা বেড়া কমা, বিশ্বাস যদি না করো চলো যার কাছে মুড়ি দুইছি তার কাছে যাই। রাজা রানী দুইজন, চোরা বেড়া একজন। কয়জন হইল? 3 জন যাইতেছে। আল্লাহ আব্দুল কাদির, আব্দুল কাদির তোমার কাছে মুড়ি দই। রাজার ঘর হামায়া ধরা হইছে। রানী কলি, রাজা কসুর, তোমার মুরিদ কইতেছে সুর। এই কথাটা প্রমাণ করাইবার জন্য তোমার কাছে আইতাছে। আয়াজি গাইলে তুমি কইয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, হওয়ার পরে হয়ে গেছে ওলি। আরো আসতে কোন, আরো আসতে কোন। শুধু অলি না, তারে খেলাফত দিয়া রাজা রানী 2 জনরে দিও তার কাছে মুরিদ করাইয়া। সোরা বেড়া গিয়া বাবাজি আপনি তো কইছেন চুরি করার পারমিশন আমারে দিচ্ছেন, আজান হইলে আজান দিয়া নামাজটা পড়তে কইছেন। আমি রাজার ঘর হামাইয়া মাল নিয়া বাকি রমু, এমন সময় মুয়াজ্জিন আজান দিছে। যদি আজানটা দিয়া নামাজটা না দাঁড়ায় আপনার কথা অমান্য হবে। ফিরের আদেশ মানা ফরজ।
আদেশ মানা ফরজ, আল্লাহর আদেশ মানা ফরজ, পীরের আদেশ মানা ফরজ। বন্ধুরে, আমি চুরির মাল নিয়ে বের হয়ে যাব, এমন সময় মুয়াজ্জিনে আজান দিছে। আজান দিয়া যদি নামাজে না দাঁড়ায় আপনার কথা অমান্য হবে, বিদায় আমি আজান দিয়া নামাজে দাঁড়াইছি। আজান সৈন্য রানী কো আমি অলি, রাজা কো আমি সুর, আমি নিজেও কইছি সুর। এই কথাটা আপনি কইয়া দেন। উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মুজাদ্দিদে জামান আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা আলহাজ শহীদ সদরুল আমির রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 25তম বার্ষিক উরুস মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মরলে কালকে কবর। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। মালেকাল মউত আজরাইল আমার নবীজির কাছে এসেছেন, আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রূহ মুবারক নিতে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে আপনি যদি পৃথিবীতে থাকতে চান, যতদিন যত বৎসর থাকতে পারেন। নবীজি বলেন, আজরাইল, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কেমন আমি গ্রহণ করি নাই, বক্ষণ করি নাই। আমার জান মুবারক তুমি নিয়ে যাও, তবে যতটুক যন্ত্রণা দেওয়ার প্রয়োজন ততটুক দিয়া নিতে হবে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে আমি মালেকাল মউত আজরাইল হইতাম না। আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না, আমার কি এই সাধ্য আছে আপনাকে এত কষ্ট দেওয়া? নবীজি বলেন, তুমি যদি আমাকে কষ্ট না দাও তা আল্লাহ তো বেজার হবে। আল্লাহ বলেন, আজরাইল, বন্ধু কেন বলতেছে, কেন চাইতেছে, কেন বলতেছে? তুমি না বুঝলেও আমি বুঝি। সুবহানাল্লাহ বলে, একটু নমুনা দেখাও। দেখাইয়াই নো। শাহাদাত আঙ্গুলটা নবীজি সিনা মোবারকের উপর রাখছে। নবীজি বলেন, আজরাইল কি রেখেছ? মন বলতেছে 7টা আসমান আমার বুকের উপরে ভেঙে পড়ে গেছে। যত কষ্ট দেওয়ার আমারে দাও, আমার উম্মতকে দিও না। আমার উম্মত এই দুঃখ সইতে পারবে না। আজরাইল বলেন, যারা আপনার উম্মত হবে, যারা আপনার উম্মত হবে, মায়ের স্তনে দুধ খেতে খেতে সন্তানটা ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে স্তনটা মুখ থেকে সরে পড়ে, ঠিক তেমনভাবে তার রূহটা আমি বের করে নিব। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, তোমার যে সুরত, এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সুরত নিয়ে তাদের কাছে যাব না। পৃথিবীতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে আমি তার সুরত নিয়ে যাব। তো পৃথিবীতে সবচেয়ে বেশি তো আমরা আমাদের মহান মুর্শিদ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। আমাদের কাছে রুহু নিতে আজরাইল আসবে বাবা রিজভীর সুরত নিয়ে। যেদিন বাবা রিজভী মৃত্যুর সময় আসবে, ওই দিন তোমার মৃত্যুর দণ্ড হবে।
বাবা রেজবি আজকের মাহফিলে আসেনিও, সন্দেহ আছে? বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই টাইমে 70 গড়ে ইফতারের দাওয়াত রাখছেন। কয় গড়ে ইফতারের দাওয়াত? কই গড়ে ইফতারের দাওয়াত? কি একই টাইমে 70 গড়ে চলবে না এক গড়ে? এখান থেকে চান্দিনা গেলে কি ইফতারের টাইম থাকবে? কুমিল্লা গেলে থাকবে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতির ঘরে হুজুর গাউসে পাকের দাওয়াত করেছেন। 4:45 তিনি হাজির, 5টা বাজে ইফতারের টাইম। একসাথে সভাপতি সাহেব হুজুর গাউসে পাকের নিয়ে, সাথে একজন মুরিদ আছে তাকে নিয়ে ইফতার করলেন। খিরাসার থেকে একজন মুরিদ আসছে, সভাপতি সাহেব বলতেছে তুমি এসে গেছো, হুজুর তো তোমার ঘরে যাবে ইফতার করতে। খিরাসারের মুরিদ বলেন আপনি বলেন কি হুজুর, আমার ঘরে যাবে কোন সময়? হুজুর এইমাত্র আমার ঘরে ইফতার কইরাইছে। হুশবাস থেকে একজন মুরিদ আসছে, সভাপতি সাহেব বলতেছে আজকে আমার জীবনটা ধন্য। কিভাবে? হুজুর আমার ঘরে আজকে ইফতার করছে, তুমি এসে গেছো, হুজুর তো তোমার ঘরে যাবে। হুশবাসের মুরিদ বলে আপনি বলেন কি? এইমাত্র হুজুর আমার ঘরে ইফতার কইরাইছে। সভাপতি বলতেছেন আমার ঘরে ইফতার করছে, আমার জীবন ধন্য। আর যে যেখান থেকে আসতেছে হেরা বলতেছে আমাদের ঘরে হুজুর ইফতার কইরাইছে, আমাদের জীবন ধন্য। তার মধ্যে নতুন একজন মুরিদ, নতুন, উনি বলতেছে সভাপতি সাহেবের ঘরে যে ইফতার করছে এটাই সঠিক, কারণ এখান থেকে 3 মাইল গেলে, 2 মাইল গেলে, 5 মাইল গেলে ইফতারের টাইম থাকবে না। সভাপতি সাহেবের ঘরে ইফতার করছে এই কথাটাই সত্য। হুজুর গাউসে পাক এই মুরিদকে বলছেন তুমি আমার সাথে চলো। যাইতে 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 একটা মরা গাছের তলে মরুভূমির উপরে গিয়ে বসলেন। দুজন গাছের তলে বসছেন, মরা গাছের তলে মরুভূমির উপরে বসিয়া বলতেছেন মুরিদকে, বাবা এটা কি গাছ রে? কয়টা তো বাজান মরা গাছ। বালা কইরা দেখছি এটা মরা গাছ, চোখটি বন্ধ কর। করছে, চোখটি বন্ধ কর, করছে। এবার চোখটি খুলে দেখ। চোখটি খুলে দেখে গাছটা জেতা। আরো আসতে বলেন, আসিল কি হইল কি? আসিল কি হইল কি? জেতা। আবার চোখটি বন্ধ করো, করছে। এখন চোখটি খুলে দেখো কি দেখা যায়। এখন দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির দেখা যায়। মাথায় পাগড়ি, হাতে তাসবি, বসে বসে তাসবি পড়তেছে। হুজুর গাউসে পাক বলেন এখন কে দেখছো? বাজান প্রত্যেকটা পাতায় পাতায় আমি আপনাকে দেখছি। তোমার কাছে আসিনি? জি আছেন। তোমার কাছে আসি? জি। পাতায়ও আসি? বলে জি। তোমার কাছে কয়জন? একজন। পাতায় কয়জন? লক্ষ লক্ষ। বরফির কয়জন? জোরে কন। গাছের নিচে কয়জন? পাতায় পাতায় কয়জন? লক্ষ লক্ষ। গাছের নিচে একজন, পাতায় পাতায় লক্ষ লক্ষ। তো তোমার কাছে একজন থইয়া যদি আমি পাতায় পাতায় লক্ষ লক্ষ বরফির থাকতে পারি, তোমার কি বিশ্বাস হয়েছে যে আমি সভাপতির ঘরে বসিয়া ইফতার করাতে সবার ঘরে করিয়াছি? হুজুর 70 গণ না, 70 লক্ষ মরিদের ঘরে যদি আপনি ইফতার করেন বরফিরের শেষ হবে না। নেত্রকোনা জেলা সাধক চাঁদ মিয়া ফকির
বাবা রেজবি যদি আসে মৃত্যুর সময়, আজরাইল আসবে বাবা রেজবির শুরুতে। আপন আপন মানুষ যাকে বেশি ভালোবাসি উনি যদি আসে, আমার মৃত্যুটা কি কষ্টের হবে না আনন্দের হবে? আনন্দের হবে। সাধক চাঁদ মিয়া ফকির বলতেছে মুরিদ ছেলে মেয়েদেরকে ডাইকা, বাবাজিরা আজ থেকে 3 দিন পরে আমি মারা যাব, তোমরা কেউ আমারে সইও না, তোমরাও কেউ আমার গোসলও দিও না, তোমরা কেউ আমার জানাজাও কইরো না। বাবা কই কি মারা গেলে আমরা যদি না সই, আমরা যদি গোসল না দিই তো কে দিবে? আমার দয়াল এসে আমাকে গোসল দিবে, আমার মুর্শিদ এসে আমাকে গোসল দিবে, আমার কাফন দাফন জানাজা কমপ্লিট করবে। 3 দিন পরে মারা গেছেন, পীর আইসা ওনাকে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়ে দাফন কমপ্লিট করে চলে যাইতেছে। যাওয়ার পথে কইয়া গেছে, আমি চলে যাইতেছি, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে স্মরণ করো। হুজুর আপনার ঠিকানা কোথায়? শেরপুর সদর, গাজীপুর খামারবাড়ি, আমার নাম কারি মৈদর। যেরকম সুবহানাল্লাহ, কারি মৈদর 40-এর খতম পড়াবে, এখন হুজুরের দরকার। হুজুর তো জানাজা কমপ্লিট করে গেছে, গ্রামে গেছে, গিয়া হুজুরের নাম জিগাইছে, মানুষে কইছে ওই বাড়িটা। ঘরে গিয়া হুজুর নাই, হুজুরের ঘরে ছবি আছে, যে হুজুরের ঘরের ভিতরে হুজুরের ছবি আছে, যে শুরুতে আইসা নামাজটা পড়াই গেছে এই শুরুতের ছবি ঘরের ভিতরে আছে। জিগাইছে হুজুর কই? আজ থেকে 3 বছর আগে বিদায় নিছে। আরো আসতে কন, আরো আসতে কন। 3 বছর আগে বিদায় নিছে। ওই মানুষটা আইসা সাধক চাঁদ মিয়া ফকিরের গোসল দিয়া কাফন দিয়া জানাজা কইরা দাফন করে গেছে। বাবা রেজবি যেদিন আপনার 7 সমুদ্র 13 নদী দেখের মধ্যে জর্তমান শুরু হয়ে যাবে, যদি আজরাইলের সুরত নিয়ে আসে আপনি সহ্য করতে পারবেন না। যদি বাবা রেজবির রূপে আসে আপনার জীবন ধন্য হবে। আমরা বাবার ভালোবাসা চাই কি চাই না? 2 হাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। বাবাকে কতটুকু ভালোবাসবেন? বুহারীর 1ম খণ্ড 7ম পৃষ্ঠা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুহারী মুসলিম। নবীজি বললেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে। আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালো না বাসবে। আমরা রাসূলকে পাবো কই ভালোবাসার জন্য? তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান নাবিয়্যু ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহান। সালাতুনিয়া রাসূলাল্লাহ সালাতুনিয়া সালাম মাদাদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ মাদাদ সালাম রাসূল সালাম মাদাদ ইয়া
গৌসুল আজম মাদাদ মাদাদ ইয়া হাজা বাবা মাদাদ সালাত। রাস্তা দিয়ে যাইতেছেন, রাইতের 3টা বাজে। বিরাট বড় একটা দৈত্য দানব রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি একা, আপনার সাথে কেউ নাই। বিরাট বড় দৈত্য, বিরাট বড় দানব দাঁড়িয়ে আছে, আপনার সাথে কেউ নাই। কে আপনাকে এই মুহূর্তে দানবের হাত থেকে বাঁচাবে, দৈত্যর হাত থেকে বাঁচাবে? হুজুর গাউসে পাকের একজন মুরিদ 11 জন মুরিদ লইয়া, কয়জন লইয়া? জোরে কোন? একজন মুরিদ 11 জন মুরিদ লইয়া একটা বাগানের ভিতরে ঢুকছে। ঢুকার সঙ্গে সঙ্গে দেখতেছে একটা বিষধর সর্প যাইতেছে। গাউসে পাকের মুরিদ সর্পটাকে বাড়ি দিলেন, সাপটা মারা গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাপ মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার মধ্যে লুকাইছে। ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে। 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বের হয়ে আসছে। আয়সা দেখে বাগান খালি, কোনো গাছ নাই। সুবহানাল্লাহ বলে। বাগান খালি, কোনো গাছ নাই। গাউসে পাকের মুরিদ যে সাথে গেছিল, মুরিদও নাই। মুরিদ গেল কই? রাজকীয় পোশাক পরে আইতেছে। সুবহানাল্লাহ বলে। কি পোশাক? যাইতে গেছে সাধারণ পোশাক পরে, এখন আইতেছে রাজকীয় পোশাক পরে। কাছে আইলে জিজ্ঞেস করছে, তুমি গাছলা কই করতে আইস? আমি কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুক জানি এমন একটা জায়গায় গিয়ে আমি পৌঁছে গেছি, মাথাটা আসমানে, কদমটি জমিনে। আল্লাহু আকবার বলে। বিরাট বড় দত্ত, 5-6 হাত লম্বা একটা রান্দাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও কুমিল্লার মুসলমান, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে। জন্মের মতো দেখা নয় তোমার, দাঁড়াও রেজবি সামনে। জন্মের মতো দেখা নয় তোমার। দৈত্য কইতেছে, তুই আমার ফুতেরে মাইরা লাইছ, আমি তোরে কাটটা লইয়াম। মরি দেখো কোন কি, আমি তো আপনার ফুতেরে মারি নাই। কয় মিথ্যা কথা কইস না, আমার ফুতে যে বাগানো আসিল তোরা এই বাগানে ঢুকছিলি। তোদেরকে দেখার পরে জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ করিয়া যাইতে গেছিল। সাপটারে বাড়ি দিয়ে মারস নাই? কজি হুজুর মারছি। কইটাই আমার ফুত, খুনের বদলি খুন, আমি তোরে কেটে ফেলবো। মরি দেখো এখন তো প্রমাণ সঠিক হয়ে গেছে, তার পুত্রে তো আমি মারছি, এখন তো আমাকে কেটে ফেলবে, উপায় কি? কাটবার আগে আমারে 5টা মিনিট সময় দেন। সুবহানাল্লাহ বলে। কয় মিনিট? 5 মিনিট সময় দেন। 5 মিনিট পরে আমারে কাটটা লইয়েন, কোনো অসুবিধা নাই। দৈত্য 5 মিনিট সময় কিনে নিবি? আমার একজন হুজুর আছে, আমি হুজুরের সাথে দেখা করব, চলে আসবো, আপনি আমার কাটটা লইবেন। তোর হুজুরের নাম কি? আব্দুল কাদের জিলানী। দাওড়া হাত থেকে পড়ে গেছে। দৈত্যর হাত থেকে দাওড়া কি হয়েছে? পড়ে গেছে। পরে যাওয়ার পরে বলতেছে, যদিতে গিয়া আমি যে তার সাথে বেয়াদবি করছি, যদি বড় সাহেবের কাছে গিয়ে কথা তাইলে তো দৈত্যর বংশ নিপাত করে ফেলাইব। এই নে বাবা, তোরে শাহী পোশাকটা আমি দিয়া দিছি। আমার হুতারে মারসদ কারসদ কোনো অসুবিধা নাই, কিন্তু তোর সাথে যে বেয়াদবি করছি এই কথাটা যেন বড় ফিরে না জানে।
যদি জানতে পারে দৈত্যর বংশ নিভাত করে ফেলাইব। বাবা রেজবির মতো এত বড় একটা মহানলীর হাতে হাত রেখে বায়াত নেওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, সবাই নসিবে হয় নাই। আখিরি নবীর উম্মত খাওয়াটাও ভাগ্যের ব্যাপার, বাবা রেজবির বায়াত খাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমার নবীজির পূর্ণ জীবনটাই বাবা রেজবির জীবন, বাবা রেজবির আদর্শ আমার নবীজির আদর্শ। বাবা নবীজির কাজ কর্ম ইবাদত সম্পূর্ণ ছিল বাবা রেজবির। সুবহানাল্লাহ বলেন। বাবা রেজবির শান কত যে মহান বুঝবেন ময়দানে মহাশরে, হাসরের ময়দান। রাসূলে পাকের সামনে ওনার মর্যাদা কতটুকু থাকে। রুহ জগতে সন্তানটা রয়ে গেছে, রুহ জগতে, দেহ জগতে আসে নাই। 10 বছর 12 বছর চলে যাচ্ছে, কোনো সন্তানাদি নাই। মেয়েরা কইছে বাবাজি 12 বছর হলো বিয়ে হয়েছে, 10 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, একটু দোয়া করেন। বাবা একটা কাগজের মধ্যে নামটা লেখছে, লেখা কইছে সন্তানটা দুনিয়া তাইলে কাগজটা হইলা যে নামটা ভাইবা এটাই রেখো। 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিয়ে আইছে মেয়ে, কাগজে খুইলা দেখে নামটা মেয়েরই আছে। 10 মাস 10 দিন পরে জন্ম নিছে ছেলে, কাগজ খুইলা দেখে ছেলেরই নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হইলে কি হয়? একজন সত্যবাদীর খাতে খাত দিয়ে বায়াত খাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটা সাধারণ থাকে না, তে আল্লাহর ওলি হয়ে যায়। হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ, আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে এলাকার লেখাপড়া শেষ তিনি বাগদাদের শহরে যাবে উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। একা কিভাবে যাবে? আম্মাজান উম্মুল খায়ের মা ফাতেমা একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে ওনাকে দিয়ে দিছেন, দিয়ে 40টা স্বর্ণমুদ্রা বগলের নিচে একটা পকেট বানাইয়া ওনাকে বিদায় দিয়া কইতেছেন বাবা চলতে ফিরতে খাইতে বইতে কতই বিপদ আসে, কিন্তু সত্য কইও মিছা কথা, সর্বদা সত্য কথা কইও মিথ্যা কথা কইও না। বিদায় দিছে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে খাইতে বের দিছে। কয়জন? জোরে কোন কয়জন? 60 জন ডাকাইতে বের দিছে। দিয়া বাণিজ্যিক কাফেলার যত মাল আছে সব লুট করিয়া নিয়ে যেতেছে। বড় পীরের কাছে কেউ আয় না, কেউ জিগাও না, কেউ আয়ও না, কেউ জিগাও না, তোমার কাছে কিছু আসেনি, তুমি দিবানি। আই মুসলমান, আজকে অলিদের প্রতি বিশ্বাস নাই। অলি আল্লাহ যারা না মানে জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। এই দেশটা অলি আল্লাহর দেশ। 356 জন শীর্ষস্থানীয় অলিদের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাক ইচ্ছা করে বলতেছে বাবা আমার সাথে যারা ছিল তাদের মালগুলি নিলেন, আমার কাছে তো মাল আছে, নেন না কিরে? কাছাই তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণমুদ্রা আছে। ডাইতে সুবহানাল্লাহ, যার কাছে সবচেয়ে বড় দামি জিনিস তারই তো দড়ি নেই। আর ছেলেটা ইচ্ছা করে কিরে কইছে দইরা যদি মোরাই আর কই তোর কাছে কি আছে থয়া কো নাই, এদি ইচ্ছা করে কইতেছে। কারণটা কি? কয়টা আমার মার আদেশ। সুবহানাল্লাহ বলেন। বন্দিগি করবেন কই গিয়ে মিয়া? সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, লাখো বছরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। হেদায়েত কই গেলে মিলে? মোল্লা কো যা করে আল্লাহ করবো, অলি করবো কি? মোল্লা কো যা করে আল্লাহ করবো, নবী করবো কি? খুব মনোযোগ। আমার মা কইয়া দিছে বিপদে আপদে সত্য কথা বলতে, মিথ্যা যেন না বলি। আমার সবার সঙ্গে যারা ছিল তাদের মালগুলি আপনারা নিলেন, আমার মালটি কে নেন না। ডাকাইতে নিয়ে গেছে ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আপনার ডাকাতের দলেরা যাদেরকে ডাকাতি করছে তাদের মধ্যে আমি একজন। সকলের মাল নিল, আমার মালটি কিনে নেয় নাই। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণমুদ্রা আছে। কই আছে? বগলের নিচে পকেটের ভিতরে আছে। ডাকাইতের সর্দারে দইরা যদি মোরাই আর পিডি কই কি আছে দেহে থয়া কর নাই। বড় বিশ্বাবরে তো আমরা ধরি নাই, জিজ্ঞাসা করি নাই। উনি ইচ্ছা কইরা কেন বলতেছে? কইটা আমার মার আদেশ। ডাকাইতের চোখে পানি এসে গেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, টপ টপ করে পানি পড়তেছে।
কখনো না যায় জ্বালা কখনো না যায় মুর্শিদ তোমার প্রেমাগুনে রেজবি তোমার প্রেমাগুনে অন্তর ভুইরা যায় জ্বালা কখনো না যায় জ্বালা কখনো না যায় আই না আই না আই না আই না আই রেজবি রে কই পাব সকে গো সকিয়া মা আর বলনা আই জওয়ান হলে আই আই রেজবি রে কই পাব সকে গো সকিয়া মা আর বলনা আই আমার রেজবি বিনে পাগল মন বোঝা আইলে বোঝে না আই আই সাদে সাদে ঠেকসি পাদে গো আমরা সাদে সাদে ঠেকসি পাদে গো সখী দিয়া আসলো আনা আই আমার প্রাণ পাকেও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণ পাকেও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আই হাই হাই কিয়া গন যা লাইছে রেজবে গো কিয়া গন যা লাইছে রেজবে গো আগুন নেবা আইলে নে বেনা আগুন জল দিলে বার দেগুন ওপা আয় কে বহল না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সকে দিলাম আম শোনো আনা আই আমরা সব দিয়া বন্দার মনে পাইলাম না আর কে আসে জানা আমরা সব দিয়া বন্দার মনে পাইলাম না আর কে আসে জানা আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ 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 আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখলে আমার জীবন
অন কেমনে রই রেজবি ও আল্লাহ 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 আমার রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। ডাকাইতের চোখ থেকে পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাকাইতের সর্দার বাবা, তুমি তোমার মার কথা পালন করতে গিয়া গোপন কথাটা প্রকাশ করে দিছ। তুমি না কইলে আমরা বিচারেও পাইতাম না। তুমি তোমার মার কথার মূল্য দিতে পেরেছ, আমি আমার মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে আমি কথা দিছি এই জীবনে ডাকাতি করব না। বাবা তুমি আমরারে মুরিদ করো, ওরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের সহবতে ৬০ জন ডাকাত মুরিদ হয়ে আল্লাহর ওলি হয়ে যায়। বন্ধুরে বন্ধুরে, বাগদাদের জমিনে বিবি এক স্বামীরে, যার পীর নাই তার পীর হলো শয়তান। কোন দিন জানে মরিয়া যান, চুরি ডাকাতি করে খাওয়াইতেছেন। আমরা তার বাগ্নে মুনা, আমরা তোমার কবরে যাবো না। তুমি একটা কাম করো, বড় পীরের কাছে গিয়া মুরিদ খাও, জান্ডা বাঁচাও। ডাকাত বেড়া ক আর বুঝি কোনো কাম পাইছ না? বড় পীরের কাছে মুরিদ হইলে কইব ডাকাতি করতে পারবি না। আমি ডাকাতি ছাড়তামও পারতাম না, মুরিদ হইতাম না। বিবি ক আপনি যান, হুজুর যদি আপনাকে ডাকাতি করতে বলে তো কইরেন, না করলে দরকার নাই। সালাম দিয়া হামাইয়া ক বাজান আমি আইসি। বড় ভিড়ে ক তুই কেডা? ক আমি ডাকাই। তুই কি ডাকাতি করতে এসত? ক না, আমি আপনার কাছে মুরিদ হইতাম আইসি। কইডা তো ভালো খবর, সুসংবাদ। ক বাজান সুসংবাদের মধ্যে রয়েছে একটা দুঃসংবাদ। আমি ২০ তালা ২২ তালা চুরি করি, ডাকাতি করি, নেশা আমার পেশা। যদি চুরি করার পারমিশনটা দেন, মুরিদ হইতে কোনো অসুবিধা। বড় ভিড়ে ক তুই মুরিদ, চুরি করার পারমিশন তোরে দিব। মুরিদ খাওয়ার পরে বড় ভিড়ে ক তোর কথা রাখছি, তুই চুরি করিস ডাকাতি করিস, কোনো বাধা নাই। মুরিদে বড় খুশি। খুশি হওয়ার পর ক বাবা তোর কথা আমি রাখছি, আমি তোর পীর, তুই কি একটা কথা আমার রাখতি না? ক বাজান শয়তানের হাত থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশনটাও দিয়েছেন, এখন ১০০ কথা কইলেও বাধা নাই। বড় ফিরে কয়েকটা কথা কইয়া দে, চুরি করতে ডাকাতি করতে যাস, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিছে, তখন তুই আজানটা দিয়া নামাজে দাঁড়াইস। বাড়িতে গেলে বিবি ক গেছলেন নি? কজি গেছি। মুরিদ হইছেন নি? কজি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুর চুরি করতে হুকুম দিছে। হুজুর কিছু কইছে না? কইছে তো আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি? ১০০ বার। দুইজনে খাইয়া বিবিরে ক তুমি ঘুমাও, আমি যাইতাছি। বেড়া কই যাইতাছে? রাজার গরু গিয়া হামাইছে, আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মিরচিপ ভাঙছে, টাকা ডিরে স্বর্ণ ডিরে ফুটলা বাঁধছে, কাপড় টিরে গাঠটি বাঁধছে, লইয়া ঘর থেকে বের হয়ে যাবে, এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে। কি দিতেছে? কি দিতেছে? ফজরের আজান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছে। ডাকাইতে ক হুজুর শয়তানের হাত থেকে বাঁচাইছি, চুরি করার পারমিশন দিছি, আমার কথা হুজুর রাখছে, হুজুরের কথাটা আমার রাখতে হবে। আজান যেহেতু হয়ে গেছে, হুজুর কইছে আজান হইলে আজান দিয়া নামাজটা পড়তে। বেটা আজান দিতেছে ঘরের ভিতরে খামাইয়া, কই খামাইয়া? আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে। রাজা রানী ঘুমিয়ে আছে। রানী রাজারা জাগায় শুনছুনি, আমাদের ঘরে আল্লাহর ওলি এসেছে। কি এসেছে? কি এসেছে? ওলি।
রাজা কসুর মনগর হামাইছে রাত্র প্রভাতের পথে চোরের নামে সাউদের নিশান জান বাঁচাইবার জন্য যাইয়া দেখো আজান দিতেছে আয়া দেহে বেড়া নামাজও দাঁড়াইছে কি করছে চোরে কোন কি করছে ঘরের দরজা খোলা চুরির মাল সামনে রেডি রাজাকে কইসলাম নি গো বিবি জান বাঁচাইবার জন্য আজান দিয়া নামাজও দাঁড়াইছে রানী ক স্বামী গো যত কথা কইবেন চোরের ধর্ম চুরি কইরা মাল নিয়া ফলাইয়া যাওয়া চোরে কোনো দিন আজান দিয়া নামাজ পড়ে না লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইবার বিবি কো বাবা সত্য কথা কয় মিথ্যা কথা কয় না তুমি সুন্নাহ ওলি মরি দেখো সত্য কথা যদি কয় আমি সুন্নাহ গো মা আমি ডাকাতিও 20 তলা 22 তলা ডাকাতিও করি রাজাকে কইসলাম নি বেড়া নিজেই স্বীকার করছে রানী ক যত কথা কইবেন চোরের ধর্ম চুরি কইরা মাল নিয়া পলাইয়া যা চোরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি এবার চোরা বেড়া কমা বিশ্বাস যদি না করো চলো যার কাছে মুড়ি দুইছি তার কাছে যাই রাজা রানী 2 জন চোরা বেড়া একজন কয়জন হইল 3 জন যাইতেছে আল্লাহ আব্দুল কাদির আব্দুল কাদির তোমার কাছে মুড়ি দই রাজার ঘর হামায়া ধরা হইছে রানী কলি রাজা কসুর তোমার মুড়িদ কইতেছে সুর এই কথাটা প্রমাণ করাইবার জন্য তোমার কাছে আইতাছে আয়াজি গাইলে তুমি কয়া দিও তোমার কাছে মুড়ি দইবার আগে ছিল সুর হওয়ার পরে হয়ে গেছে ওলি আরো আসতে কোন আরো আসতে কোন শুধু অলি না তার খেলাফত দিয়া রাজা রানী 2 জনরে দিও তার কাছে মুরিদ করাইয়া সোরা বেড়া গিয়া ক বাবাজি আপনি তো কইছেন চুরি করার পারমিশন আমারে দিছেন আজান হইলে আজান দিয়া নামাজটা পড়তে কইছেন আমি রাজার ঘর হামাইয়া মাল নিয়া বাকি রমু এমন সময় মুয়াজ্জিন আজান দিছে যদি আজানটা দিয়া নামাজটা না দাঁড়ায় আপনার কথা অমান্য হবে পীরের আদেশ মানা ফরজ এই পীরের আদেশ মানা ফরজ আল্লাহর আদেশ মানা ফরজ পীরের আদেশ মানা ফরজ বন্ধুরে আমি চুরির মাল নিয়ে বের হয়ে যাব এমন সময় মুয়াজ্জিন আজান দিছে আজান দিয়া যদি নামাজে না দাঁড়ায় আপনার কথা অমান্য হবে বিদায় আমি আজান দিয়া নামাজে দাঁড়াইছি আজান সৈন্য রানী কো আমি অলি রাজা কো আমি সুর আমি নিজেও কইছি সুর এই কথাটা আপনি কইয়া দেন গাউসে পাকে তুই আমার কাছে মুড়ি দেবার আগে ছিলি সুর মুড়ি দেওয়ার পরে হইয়া গেলি আল্লাহর ওলি শুধু অলি না তোরে খেলাফত দিয়া রাজা রানী 2 জনরে দিতাম কইছে মুরিদ করাই 2টা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে ধরা হইয়া পীর অলি ডিগ্রি পাইলাম যেদিন থেকে চুরি শুরু করছিলাম ওই দিন থেকে যদি একজন সত্যবাদীর সহবতে যাইতাম জীবনটা কাটাইতাম না জানে জীবনের দাম কত হইতো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহর ওলির কাছে গেলে কি পাওয়া যায় 20 তলা 22 তলা ডাকাতি করে চুরি হন্ডাই না ডাকাতি হন্ডাই না বিবির কাছে কো বাঁচতে আর কই দিন বাঁচাম কোন দিন জানে মইরা যায় মনটা কইতেছে গো বিবি বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে যদি এইটা গিয়ে আনতাম পারি মনে হয় জীবনে চুরি করম কি আনলে কম্বলটা যদি আনতে পারি জীবনে চুরিকরণ লাগতো না বিবেক আর বুঝি কোনো কাম পাইছ না
বড় বিশ্বাবার ঘরে গেলে জান্ডা লইয়া আইতার তা না। এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, আজও পারত না। হুজুর গাউসে পাক মাগরিবের উজু করতে বাকি রে গেছে, ডাকাত বেড়া দুধ দায়া হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক নামাজটা পইরা বাকি রে যাইব, ডাকাত বেড়া কম্বলটা লইয়া ফলাইব। গাউসে পাক মাগরিব পরে যায় নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা কমপ্লিট কইরা অজিবাটা শর্ট কইরা পড়ছে, পইরা করতে তো একটা আশা কইরা আমার ঘর হামাইছে। ডাকাইতে ভাবছে না বড় ফেরেছে দেখছে, ডাকাইতে ভাবছে না বড় ফেরে দেখছেন। আজার তুইলা বিলা দিল হে জামান, বড় বিশ্বাস কয় কি জানেননি, বৃদ্ধাঙ্গলের নখটা যেভাবে প্রকাশ, সমস্তরা সৃষ্টি আমার কাছে তেমনিভাবে প্রকাশ। তোর কোন সব তে একটা আশা করে হামাইছে, সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান্দা, মুখটা একটা শুয়ে গেছে, পায়ের বাড়ি দিয়ে বৈশা বৈশা কম্বল টানতাছে 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 টানতাছে। এটা যতই টানে ততই হালি লাম্ব হইতেছে। কম্বল একটা কইয়ার থাকে 4 হাত 5 হাত অথবা 7 হাত। হঠাৎ করে শোনে মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতে কইতে গিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন জানে ডাকাইতে এশারের পরে হুজুর শুইছে, এখন আবার কোন আজান চলতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম কইছে, এটা ফজরের আজানে তো এই কথা কম্বল টানতে 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 ফজরের আজান হইয়া গেছে, কিন্তু কম্বলের আগামাতা পাইছে না। ডাকাইতে ধরা খাইলে মাইরা লাইব জায়গা। আগামী দিন আসরের পরে আমি কম্বল ছাড়া যাইতাম না। বাড়ির গেলে বিবি ভাই সব কম্বল কই, কাটা গাইয়ের লেবুর রস দিস না। কত কম্বল দেখছি, এত লম্বা কম্বল জীবনে দেখছি না। এশারের পর থেকে টান লইছি, ফজর আজান পর্যন্ত টানছি, এটার আগামাতা। বাংলার মোল্লাডি যারা ওলি আল্লাহ নিয়া মাজার নিয়া টানা আশ্রা করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত টান তারবো, কিন্তু আগামাতা পাইব পাইত না। আসরের পরে যাবো, কম্বল ছাড়া আইতাম না। হুজুর উজু করতে গেছে, ডাকাইত বেড়া হাড়ের তলে খামাইছে। আসর পইরা যাই নাই, অজিফা পড়ে। মাগরিবের টাইম হয়ে গেছে, না পড়ে। এশারের টাইম হয়ে গেছে, নামাজ পড়ছে, অজিফা পড়তেছে। পইরা আজগাও তোতে একটা আশা কইরা হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান্দা শুইয়া গেছে, ডাকাইতে হাড়ের তলে বৈশা বৈশা ভাগ্যে জানে কি আছে। গত রাত্রের টাইম আজকের টাইম তো এক টাইম হইয়া গেছে। এবার পায়ের বাড়ি বসে বসে কম্বল টানতেছে। রাত যখন 12টা বাজে, দরজার মধ্যে আইসা টোকা দে, বড় ফিরে কে ডাকাইতে আমি সারা বুঝি আজকে আরেক ডাকাইত। গত কল্ল জানরা বাঁচাইয়া গেছি, আজকে বুঝি বাঁচাইতাম পারতাম না। গাউসে পাকে দরজাটা খুলছে, ভিতরে ঢুকছে হজরতে খোয়াজ কিজি, যেরকম সোহান খিজির আলাইহিস সালাতু সালাম, যিনি পানির জগতের বাদশা। দুইজনে খাড়ে পড়ছে, ডাকাইত বেড়া খাড়ের তলে হামাইয়া কানতেছে আর কাঁপতেছে। আজকে বুঝি জানডা লইয়া বিবির কাছে যাইতে পারতাম না। গাউসে পাকে এত রাতের পরে তুমি কইতে আইসো, কিরে আইসো? বাবা, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। ইয়েমেন শহর একজন কুতুব আসিল, কুতুবটা মারা গেছে, শহরটা শূন্য। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। তরিকতের 50টা ক্লাস আছে, 4 তরিকার একজন পীরের কাছে মুরিদ খন। মুরিদ হওয়ার পরে পীর আপনাকে ক্লাস দিবে। 10 ক্লাস পাস করলে অলি হবে, 20 ক্লাস পাস করলে কুতুব হবে, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হবে, 40 ক্লাস পাস করলে গাউস হবে, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে। বাবা রেজবির জীবনটা গাউসুল আজমের জীবন।
বন্ধুরে বন্ধুরে, গাউসুল আজম তারে কয়, যিনি নিজে ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারে। তোমারে বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরাইয়া কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। বড় ভিড়ে কহিদির এত রাত্রের পরে কুতুব পাবো কই, তবে আমার হাড়ের তলে একজন আছে তারে ডাক। কি কইছি? এত রাত্রের পরে কুতুব পাবো কই, আমার হাড়ের তলে একজন আছে তারে ডাক দাও। হজরতে খুয়াসকিজির কই কি, হজরতে খুয়াসকিজির বরফিরে কই কি, হিজিরে কই কি, আপনি হাড়ের উপরে শুয়ে আছেন, হাড়ের তলে আবার কেডা? বেড়া কাঁদতেছে আর কাঁপতেছে। হজরতে খুয়াসকিজির বরফিরে বাইরে 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 ইয়া দুইটা কদম ধরছে। বাজান গত রাত্রে আইসে আসারের পর থেকে ফজর পর্যন্ত টানছি, ঘুমের ডিস্টার্ব দিছি, দয়া কইরা মাফ কইরা দেন, আজগাইয়া ধরা খাইয়া লাইছি। বড় ফিরে আমার খাতে খাত দিয়া আমার ঘরে হামাইয়া খালি হাতে ফিরা যাইবে, এটা শোভা হয় না। যেরকম সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুরে বন্ধুরে, ডাইন খাতরা বাড়াইয়া হাতরা দে, হাত দিছে শক্তি বন্ধ করছে। এবার যা বাড়িতে যা, আমি তোরে বিদায় দিছি, বাড়িতে যা। ডাইন দিকে চাইবি না, বাম দিকে চাইবি না, পিছন দিকেও না, এক দূরে বাড়ি যাইবি। কিছুক্ষণ পরে বড় বীরে জিগাইতেছে, গিয়া সারসনি কজি কই পর্যন্ত গেছ? বাজান এই মাত্র প্রথম আসমানে আইছি। আরো আসতে কোন লামু কামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে, রেজবির রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তা। যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, তুমি কেডা? যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। গাউসে বাগে যাইতাম কইছি বাড়ি, তুই আসমানে কেমনে গেলি? বাদান আমি নিজেই জানি না। নাম নাম যা বাড়ি যা যাইতেছে। কিছুক্ষণ পরে জিগা এখন আসত কই? বাজান এই মাত্র দ্বিতীয় আসমানে। যাইতো কইছে কই? যাইতাছে কই? আল্লাহর অলির এই পাওয়ার আসেনি, কথা কই নাকি? অলি কারে কই? যার মুখে আল্লাহ নিজে কথা কই, তারে আল্লাহ অলি কই। জিনে যারে বর করে তারে দিয়া জিন অভিনয় করে, সৃষ্টির মানুষ তারে দেখে জিন দেখে না। আল্লাহ আমি যারে বর কইরা অভিনয় করে খেলা করি, তোরা তারে দেখোস আমারে দেখোস না, ওই মানুষটারে আমি আমার অলি বলি। জোরে কনস যারে বাবা যা, বাড়িতে যা, যাইতেছে। কিছুক্ষণ পরে যে গাইছে গেছত কই? তৃতীয় আসমানে। লম্বা ঘটনা, প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, সপ্তম গেল, সপ্তম গেল সিদরাতুল মুনতাহা গেল। যেরকম সুবহানাল্লাহ। বড় ফিরে এখন তুই আসত কই? বাজান সিদরাতুল মুনতাহা আছি। 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমে গেছে। জিব্রাইলে যেখানে যাইতে পারে নাই,
বোরাক যাইতে পারে নাই, ডাকাত বেড়া আরো আজিম পর্যন্ত পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বড় ফিরে কোখানে কেমনে গেলি কো জানি না, নাম নামতেছে, নাম নামতেছে, 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 যাইতে যাইতে প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন, তাতা সারের মধ্যে চলে গেছে। যেরকম সুবহান। বড় ফিরে কো যতক্ষণ আমার হাতে তোর হাত থাকবে, ততক্ষণ আমার কাছে থাকবে, ততক্ষণ এই কথাই তুই কইবে। এখন শক্তি হইলা দেখ আসত কই, শক্তি হইলে একটা চিৎকার দিয়া কো বাবা গো, আমি তোমার হাতে হাত দিয়া তোমার কাছে বসাই রইছি।